অসহায় পরিবারের বাসায় আছি। যে পাশে যে রোগীটাকে দেখতে পাচ্ছেন, যে মেয়েটা দীর্ঘ 13 বছর যাবত তার 2টি পা অচল হয়ে গেছে এবং প্যারালাইসিস যেটা বলে, সে একটি রোগে আক্রান্ত হয়ে গেছে। আমরা একটু তার বাবার কাছ থেকে জানবো যে কি সমস্যা, কি চাওয়া, কি অবস্থা। একটু বলবেন যে আপনার মেয়ের কি সমস্যা, একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি জনি মিয়া, গাইবান্ধা ফুলছড়ি 2 নং ইউনিয়ন। ভাই, বিষয়টা হচ্ছে যে আমার এই মেয়ে জান্নাতুল ফেরদাউসী, এর জন্মের 1.5 বছর পর থেকে এর 24 ঘন্টা পেশাব, 24 ঘন্টা পায়খানা, মানে ডাইরেক্ট লাইন পেশাব পায়খানা রাস্তার কন্ট্রোলিং যন্ত্রটা আল্লাহ তরফ থেকে দেয়নি। এবং ওর এই মাথা থেকে ঘাড় বয়া যে মেরুদণ্ডের যে অংশে যে 16,000 নার্ভ আছে, এই নার্ভগুলো ওখানে পায়খানা রাস্তার উপরে যায়, 2-3টা হাড় না থাকার কারণে মেরুদণ্ডে ওখানে যা একটা টিউমার আকার ধারণ করছে। আর এই সব সময় পেশাব পায়খানার ভিতর থাকতে 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 ওর বাম পাশে কিডনিটা মানে 90% পচে গেছে, আর 10% এবং ডান পাশে কিডনিটা ছোট হয়ে গেছে। তো ভাই, আমি একজন অসহায় রিক্সা চালক বাবা হিসেবে আমার বাড়ি ভিটা ছিল 4 শতাংশ, সেটা বিক্রি করছি। 33 শতাংশ জমি ছিল, সেটা বিক্রি করছি। গরু বাছুর ছাগল ছিল, সব বিক্রি করিয়া ভাই আমি একবারে শেষ হয়ে গেছি ভাই। ভাই আমি আর কোনে আমার পাচ্ছি না ভাই, আমি একবারে শেষ হয়ে গেছি ভাই। এখন আমি নিউরো সাইন্স ঢাকা, বগুড়া জিয়া মেডিকেল, রংপুর মেডিকেল, পার্বতীপুর ল্যাবেড হাসপাতাল, মিশন হাসপাতাল, সমস্ত জায়গায় আমি দৌড়েছি ভাই। সমস্ত ডাক্তার বয়ে এক বাক্যে বলছে যে বাংলাদেশে এই বাচ্চার কোনো চিকিৎসা নাই। যখন একবার সেন্সলেস হয় ভাই, জীবাত কামড় দিয়ে 10 দিন 15 দিন পর্যন্ত একবারে পড়ার কথা হয়ে থাকে ভাই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমি আকুল আবেদন, এবং সমাজের ভালো ভালো বিত্তবান ধনী মানুষের কাছে আমি আকুল আবেদন ভাই, আল্লাহ রাস্তা আমার এই মেয়ের জীবনটা ভিক্ষে দেন, আমার মেয়ের দিকে একটু তাকান। আমার মেয়েটা আমার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, আমি বাবা হিসেবে আর আমার কন্ট্রোল করতে পারতেছি না। আমি একেবারে আসলে যেই রোগগুলোর কথা আপনারা শুনলেন, এটা আসলে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। এটি করতে হবে অন্য কোনো দেশে। সেই চিকিৎসার ভার বহন করতে পারবেন না। যেহেতু তিনি বললেন তিনি রিক্সা চালায়, জমাজমি সব বিক্রি করে দিয়ে আজকে অসহায় অবস্থায় আছে। যদি সেই চিকিৎসাগুলো করাতে চায় তাহলে অবশ্যই দেশের বাইরে যাইতে হবে। আমরা আরেকটু শুনবো যে যে রুগী, তার থেকে শুনবো কি কি সমস্যা হয়, তিনি বাঁচতে চায় কি অবস্থায়, কি একটু বলবা? আমি মোসাম্মদ জান্নাতুল, গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা 2 নং ইউনিয়ন, গ্রাম গুলফারি আমার বাড়ি। আমি পড়াশোনা করতাম, এখন আমি যদি হাই স্কুলে যেতে পারতাম, এবার আমি এসএসসি বেঁচেছিলাম। কিন্তু ভাগ্যবশত আমি পড়াশোনা করতে পারতেছি না, শুধু আমার এই প্রস্তাবটার কারণে পড়াশোনা করতে পারতেছি না। এবং তার পাশাপাশিও যে আমি বাসায় থাকবো, তবুও আমি একদিনও সুস্থ থাকি না। আজকে মাথা ব্যথা, কালকে পেট ব্যথা। আমার চিকিৎসা করতে করতে তো আমার বাবা বললোই যে আমার বাবা ক্লান্ত হয়ে গেছে। তারপরে আমার বাবা এখনো পর্যন্ত আমার প্রতি যত চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারপরেও আমি একদিনও সুস্থ থাকি না। রোজ সকালে বিকেলে দুপুরে রাতে ওষুধ খাতে খাতে আমি আর অবস্থা একদম খারাপ, আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই এই দেশের মানুষের কাছে এবং জনাব তারেক রহমান স্যারের কাছে আমার দাবি, তিনি যেন আমার চিকিৎসার জন্য এগিয়ে আসেন এবং আমার সুচিকিৎসার ব্যবস্থা নেন।